বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন ধরে মুগদা মেডিকেলে একটা জটিলতা বরাবরই হয়ে আসছে। আমরা বিগত দিনেও দেখে আসছি, আমাদের প্রায় 141 জন বিগত দিনেও ছাঁটাই করা হয়েছিল। সেখানে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ স্বরূপ প্রতিবাদের পর সেই সময়কালীন মাননীয় অধ্যক্ষ পরিচালক মহোদয় আমাদের কর্মচারীদের দাবিটি মেনে নিয়ে আমাদের 141 জন কর্মচারীর চাকরি বহাল করেছিলেন। বিগত দিনে 2020 সাল থেকে করোনা থেকে আমাদের অনেক বোনেরা চাকরি করে আসছেন এবং আপনারা সকলে জেনে থাকবেন। কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনে বারবার শুধু এই আউটসোর্সিং নিয়ে জটিলতা হচ্ছে। আমরা 2024 সালের 17ই আগস্ট আমরা শাহবাগে বৃহৎভাবে আমরা কিন্তু সেখানে সমাবেশ করেছিলাম। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনাদের কারো চাকরি যাবে না। তারপরেও প্রতিনিয়ত আমার সহকর্মীদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করা হচ্ছে। এটার প্রতিবাদে আজকে আমার মুগদা মেডিকেলের 286 জন কর্মচারীর সেখান থেকে 200 জন কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে আমার সহকর্মীরা আজকে পরিচালক মহোদয়ের কাছে গিয়েছিলেন। তারা বিনয়ের সাথে বলেছিলেন, স্যার আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কোথায় যাব, যেহেতু আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং শ্রম কমিশনের সঙ্গে আমাদের টেবিল টু টেবিল, রাজপথ থেকে টেবিল পর্যন্ত আমাদের সাথে কথা হচ্ছে। সেখানে এমন অবস্থায় আমাদেরকে সহকর্মীদের চাকরিচ্যুত করায় আমরা খুবই হতাশার মধ্যে পড়ে আমরা আজকে পরিচালক মহোদয়ের কাছে আমার সহকর্মী বোনেরা গিয়েছিলেন। সেখানে অতর্কিতভাবে হামলা এবং আমার যে সকল ভাইদেরকে হামলা করেছেন, এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা সাময়িকভাবে এসে অবস্থান করেছিলাম। পাশাপাশি আমরা আগামীকালকে আমরা কর্মসূচি ঘোষণা করব। আপনাদের সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের কেন্দ্রীয় কমিটির ব্যানারে সারা বাংলাদেশের 44টা মন্ত্রণালয়ের অধীনে আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে কিছু বলুন। আমরা বিগত দিনে যে চিত্রা এন্টারপ্রাইজের মাধ্যমে আমরা কাজ করে আসছিলাম। ওনাদের একটু কথা নেই, আপনাদের একটু কথা নেই। আমরা কোভিড-19 ডিউটি করেছি 286 জন, তার মধ্যে 200 জনকে বাতিল করছে। আমরা করোনা কোভিড-19 যে ডিউটি করছি সেই ডিউটির সময় আমাদের 15 মাসের বেতন দেন নাই, আর এক পক্ষরে 4 মাসের দেন নাই। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা শ্রম মন্ত্রণালয়ে জানানো হয়েছে, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে, বিভিন্ন জায়গায় আমি চিঠির মাধ্যমে জানাইছি। আমি বেতন চাওয়ার অপরাধে যে আমার 139 জন আর 129 জন এই মিলাইয়া আমার 286 জন ভাই বোনের বেতন দেওয়া হচ্ছিল না। বেতন চাওয়ার অপরাধে আমাকে শারীরিকভাবে নির্যাতন করছে এবং আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার গর্ভের সন্তানটাও আমার মায়ের খেয়ে নষ্ট হয়ে গেছে। আমি এই মুগদা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি এবং বিভিন্ন সমাজের কাছে, বিভিন্ন প্রশাসনের কাছে আমি আমার বিচারের জন্য আমার 9 আসনের এমপি সাবের হোসেন চৌধুরীর কাছেও আমি বিচার নিয়ে গেছি। আমি বিচার পাই নাই। আমাদেরকে বিগত দিনে যে ডিরেক্টর ছিলেন নিয়াতুজ্জামান, উনি বলেছিলেন যারা কোভিডে ডিউটি করেছি আমরা বেতন পাই নাই, আমরা অনেকদিন যাবৎ চাকরি করতে পারবো। কিন্তু উনি চলে যাওয়ায় নতুন যে ডিরেক্টর আসছে উনি কিছুই জানে না। এখন নতুন টেন্ডার হয়েছে, এই টেন্ডারের লোকজন নতুন জনবল নিয়োগ দিচ্ছে, আমাদের সবাইকে বের করে দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনারা। আচ্ছা, এটা পরে আমরা দেখবো।